সো এখন বাজে সকাল 9টা আর আমি আজকে একদম রেডি হয়ে বেরোচ্ছি কারণ আমার আজকে বার্থডে। আর স্নেহাজির সময় কিছু একটা প্ল্যান করেছে আমার জন্য, তো এখন তাড়াতাড়ি যাচ্ছি, ক্যাব এসে গেছে, তো দেখা যাক কোথায় যাচ্ছি। এই বছর খুবই সিম্পলভাবে বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা ছিল প্রত্যেক বছরের মতনই, কিন্তু কোনো রকম আইডিয়া ছিল না যে আমরা কোথায় যাচ্ছি। তো যখন দেখলাম যে আমরা ভিক্টোরিয়াতে ঢুকছি তখন একটু একটু বুঝতে পেরেছি যে স্নেহাশিস কী প্ল্যান করেছে আমার জন্য। আর ডেফিনেটলি এই প্ল্যানটাও একা করেনি, ওর সাথে রাজেশ্রীও ছিল, সেটা আমার বুঝতে খুব একটা বেশি দেরি হয়নি। আমরা এখন এসেছি ভিক্টোরিয়াতে। কেন এসেছি? ফর বার্থডে সেলিব্রেশন। কি প্ল্যান করেছো? এখনো বলবো না, সামনে গিয়ে দেখতে হবে কি প্ল্যান হয়েছে এন্ড অল। আর আজকে মানে কালকের ওয়েদারটা খুবই ভালো ছিল, বাট আমি ভেবেছিলাম হয়তো এরকমই থাকবে, কিন্তু আজকে খুব রোদ উঠেছে, তো খুবই কষ্ট হচ্ছে। আমার তো ভালো লাগছে, সুন্দর লাগছে। এই গাছের পিছনে লুকিয়ে আছে, আমি দেখতে পেয়েছি। কি অবস্থা! থ্যাংক ইউ। হিল ঢুকে যাচ্ছে, মিষ্টি লাগছে দেখতে। এরকম একটা পিকনিক বার্থডে সেলিব্রেট করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই, আর সেটা কখনো আমি রাজেশ্রীর সাথে শেয়ার করেছিলাম, বাট ওরা যে আমার জন্য এটা করবে আমি একদমই এক্সপেক্ট করিনি। ওরা তিনজন মিলে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস সাজিয়েছিল আর আমরা দারুণ দারুণ ছবি তুলেছিলাম। বাইরে যেহেতু খুব গরম ছিল আর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এসেছি মেনল্যান্ড চায়নাতে একটু লাঞ্চ করার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো যেহেতু সানডে ছিল, তারপর ছিল মাদার্স ডে, তো প্রত্যেকটা রেস্টুরেন্টে খুবই ভিড় ছিল, আমাদের এখানে এসেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো যাই হোক, আমরা নিয়েছিলাম বাফে অ্যান্ড এখানে প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল, স্পেশালি স্টার্টারগুলো তো আমার খুবই ভালো লেগেছে। প্রতি বছর জন্মদিনের লাঞ্চটা বাড়িতেই করি মায়ের কাছে। মা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে প্রত্যেক বছর খেতে দেয়। এবার এত লেট করে ফেলেছি বাইরে, তো মাকে ফোন করে বারণ করে দিয়েছিলাম কোনো কিছু আয়োজন করতে। সো যাই হোক, এখান থেকে খেয়ে আমরা যাব বাড়িতে, তারপর একটু রেস্ট করে আবার আমি বেরোবো সন্ধ্যাবেলা মায়ের সাথে সেলিব্রেট করার জন্য, কারণ জন্মদিনটা মায়ের সাথে সেলিব্রেট না করলে মনে হয় যে কিছু একটা মিসিং রয়েছে। তো বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরোচ্ছি, কারণ আজকে তো তোমরা জানোই আজকে মাদার্স ডে, তো মায়ের সাথে একটু সেলিব্রেট করব। তো কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি, সোদপুরের মধ্যেই কোথাও হয়তো যাব, হয়তো আর্সালানও হতে পারে বা কারিমস। তো চলো আর দেরি করব না, কারণ অলরেডি প্রায় 8টা বেজে গেছে, তো চলো যাওয়া যাক। সোদপুরের করিমসে আমরা ফার্স্ট টাইম আসলাম, আর আমরা ডিনারে অর্ডার করেছি চিকেন শিক কাবাব আর মাটন বিরিয়ানি। তো শিক কাবাব আমি আজকে প্রথমবার ট্রাই করব। খুব ভালো খেতে, এটা মারাত্মক খেতে, একদিন জাকারিয়া স্ট্রিটে নিয়ে যাবো, খেয়েও।
জাফারি থেকে খেয়েছিলাম, অসাধারণ ছিল। এখানেটাও টেস্টি। হ্যাঁ, এটাও ভালো লাগবে, বেশ ভালো খেতে, তাই না মা? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ঝাল ঝাল লাগছে। কেমন বিরিয়ানিটা মা? খুব ভালো, বেশ লাইট, তাই না? খুব সুন্দর। সব থেকে আমি কি রিভিউ দিই সেটা পরে। আজকের ব্লগটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।